আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডকে আমরা তোমাদের বিষয়গুলো নিয়ে একটা মেসেজ পাঠানোর চিন্তা ভাবনা কিন্তু করেছিলাম। তোমরা বারবার আমাকে কমেন্ট করেছো যে ভাই মেসেজটা এখনো পাঠাননি। আমি বলেছিলাম যে মেসেজটা যে পাঠাবো ওই মেসেজটা যাবে কার কাছে? আমাদের কোনো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কেউ নেই, কোনো শিক্ষামন্ত্রী নেই। এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের একজন অভিভাবক আছে যার কাছে আমরা এই তথ্যগুলো তুলে ধরতে পারি। অর্থাৎ আমরা যাকে ভেবেছিলাম বা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আসিফ নজরুল স্যারকে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরবর্তী দায়িত্ব পালন করবেন এবং সকল সিদ্ধান্ত তিনি নেবেন। এখন আমরা আমাদের মনের ভাবটা মেসেজটা তার কাছে প্রকাশ করতে পারি এবং মাস্ট বি আমাদের এই মেসেজটা তার কাছে পৌঁছাবে এবং আমাদের মনোভাবগুলো তিনি বুঝবেন। কারণ কি, এই আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে সবচেয়ে বেশি পরিমাণে যিনি সমর্থন দিয়েছিলেন তিনি হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী আসিফ নজরুল স্যার। শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন। সেক্ষেত্রে আমার মনে হয় না যে শিক্ষার্থীদেরকে তার থেকে বেটার কেউ বুঝতে পারবে। এই জন্য আমরা মেসেজটা পাঠাতেই পারি। কালকে যখন আপডেট আসছে যে এইচএসসি 24 পরীক্ষার খাতা বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মতামত দিয়েছে। কেউ বলেছে যেগুলো পুড়ে গেছে সেগুলোর পরীক্ষা পুনরায় নেওয়া হোক, কেউ বলেছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে ওই কয়েকটা সাবজেক্টে রেজাল্ট দেওয়া হোক, বাদ বাকি পরীক্ষাগুলো নেওয়া হোক। আবার কেউ বলেছে যে কয়টা পরীক্ষা হয়েছে তার উপর ডিপেন্ড করে কিছু একটা করা হোক। বিভিন্ন জনের বিভিন্ন মতামত, কিন্তু শিক্ষার্থীদের প্রায় 90% শিক্ষার্থীদের বর্তমানে যে মতামতটা সেটা হচ্ছে অটো পাস। শিক্ষার্থীরা চাইছে অটো পাস দিয়ে দাও। এখন অটো পাস কতটা যুক্তিগত এটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় অন্য সব মন্ত্রীদের সাথে বলো, অন্য সব যারা শিক্ষাবিদ আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে আমরা আমাদের যে মনোভাবটা সেই মনোভাবটা কিন্তু প্রকাশ করতে পারি এবং এই মনোভাবটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাবে কিভাবে সেই দায়িত্বটা তোমরা পালন করবে। যে শিক্ষার্থীটা একবার এই ভিডিওটা দেখবে তার নৈতিক দায়িত্ব এই ভিডিওটাকে সাথে সাথে শেয়ার করে দিবে। তৎক্ষণাৎ শেয়ার করে যতজনের কাছে পারো পৌঁছে দিবে। শেষমেশ মাস্ট বি আমি গ্যারান্টি সহকারে বলছি এই ভিডিওটা শিক্ষা মন্ত্রণালয় অবধি পৌঁছাবে, মাস্ট বি পৌঁছাবে। যে একবার হলেও ভিডিওটা দেখবে, মনে করো আমার ভিডিওতে যা 10-20 হাজার ভিউজ হয় না, মিনিমাম 40 থেকে 50 হাজার বা 1 লাখ ভিউজ হচ্ছে। এখন এই 1 লাখ শিক্ষার্থী বা 50 হাজার শিক্ষার্থী যদি ভিডিওটা শেয়ার করে, আমার কি মনে হয় যে এই ভিডিওটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে খুব বেশি দেরি হবে? একদমই না। সবার প্রথমেই শিক্ষা বোর্ডের কাছে আমার যে বার্তাটা সেটা হচ্ছে, শিক্ষা বোর্ড এই মাসের ভিতর যদি পরীক্ষার আয়োজন না করতে পারে বা সামনের মাসেও যদি পরীক্ষার আয়োজন না করতে পারে, কারণ কি আমাদের অনেক প্রশ্নপত্র পড়ে গেছে, সেগুলো ছাপানোর ব্যাপার আছে, পরীক্ষার কেন্দ্রগুলো পুনরায় পরীক্ষার উপযোগী করার ব্যাপার আছে। যদি এইগুলো এই মাস বা সামনের মাসের ভিতরে না করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে গেছে। এদেরকে আপনারা অটোপাসের একটা সিস্টেম করে দেন যাতে এরা জীবনের পরবর্তী লক্ষ্যটা খুঁজে পায় যে আমাদেরকে এখন পরবর্তীতে কি করতে হবে, অনার্সের প্রিপারেশন নিতে হবে বা আদার্স যে কোনো কিছু করতে হবে, এই লক্ষ্যটা যেন খুঁজে পায়। এবং যদি পরীক্ষা নেওয়ার প্ল্যানিং থেকে থাকে যে না আমরা কিছুদিনের ভিতর পরীক্ষা আয়োজন করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে মেসেজ বা আমাদের যে বার্তাটা সেটা হচ্ছে, বর্তমান সময়ে যদি এখন শিক্ষা বোর্ড পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে চিন্তা করতে হবে যে আমাদের যে খাতাগুলো পড়ে গেছে এই খাতাগুলোর মূল্যায়নটা তারা কিভাবে করবে। এই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছে, অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, অনেকের এসএসসিতে খারাপ রেজাল্ট ছিল, পরবর্তীতে এইচএসসিতে তারা ভালো একটা প্রিপারেশন নিয়েছে। এখানে শিক্ষার্থীদেরকে যদি স্যাক্রিফাইস করতে হয়, সেক্ষেত্রে স্যাক্রিফাইসটা যেন এমন হয় যে এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে ওই কয়েকটা সাবজেক্টে রেজাল্টটা দেওয়া হোক। কিন্তু পুনরায় পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা যে প্ল্যানিংটা শিক্ষা বোর্ড করেছে বা কয়েকজন কর্মকর্তা যে বিষয়টা জানিয়েছে, এই পরীক্ষা পুনরায় দেওয়ার মতো প্রস্তুত কোনো শিক্ষার্থী না। কোনো শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে চায় না। আমাদের সামনের 1 সপ্তাহ বা 10 দিনের ভিতর যদি পরীক্ষার আয়োজন শিক্ষা বোর্ড করে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ডকে এই বিষয়টা অবশ্যই আমি অনুরোধ করব যে পুনরায় পরীক্ষা দেওয়ার এই বিষয়টা যেন একটু অ্যাভয়েড করে। কারণ কি, কোনো শিক্ষার্থী প্রিপেয়ার না পুনরায় একই সাবজেক্টের 2 বার করে পরীক্ষা দেওয়ার জন্য। শিক্ষার্থীদের বর্তমানে যে মতামতটা যে আমরা বিধ্বস্ত হতে 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 আমাদের আর কিছুই অবশিষ্ট নাই, যে আমরা সেটাকে নিয়ে সেটাকে পুঁজি করে পরীক্ষায় যাব বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, প্রত্যেকটা জায়গায় আমাদের কয়েকবার করে ধাপে 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 পরীক্ষা পিছাতে পিছাতে প্রিপারেশনটা এমন হয়ে গেছে যে আমরা আর পরীক্ষা দিতে চাই না। এর পরিপ্রেক্ষিতে আমরা অটো পাস চাইছি যে আমাদের ব্যাচকে অটো পাস দেওয়া হোক। এবং শিক্ষা বোর্ডকে এখনই পরীক্ষা আয়োজন করতে হলে আরও কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে আন্দোলনের সময় একেবারে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে এইচএসসি 24 ব্যাচ। অনেক শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী ইনজুর্ড, তাদের কথা চিন্তা করতে হবে, তারাও যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। যেই পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে, শিক্ষার্থীরা ওই পরীক্ষাগুলো পুনরায় দিতে যাচ্ছে না। শিক্ষার্থীরা টোটালি চাইছে আমাদেরকে অটো পাস দেওয়া হোক। শিক্ষা মন্ত্রণালয় যদি অটো পাসের চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে মাস্ট বি এটা মানে শিক্ষার্থীরা খুশি হবে, তাদেরকে যেন অটো পাস দেওয়া হয়।
কিন্তু যদি অটো পাসের চিন্তা ভাবনা শিক্ষা বোর্ড না করে, শিক্ষা বোর্ডকে আমার একটা অনুরোধ যে যে খাতাগুলো পড়ে গেছে এই খাতাগুলোর পরীক্ষা যেন পুনরায় নেওয়া না হয়, বা যেই পরীক্ষাগুলো আমাদের অলরেডি চলে গেছে এই পরীক্ষাগুলো যেন পুনরায় নেওয়া না হয়, এই পরীক্ষাগুলো যেন অটো পাস দেওয়া হয়, বা যে খাতাগুলো পড়ে গেছে সেগুলোতে যেন অটো পাস দেওয়া হয়। বাদবাকি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা বা প্ল্যানিং যদি শিক্ষা বোর্ড করে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ডকে অনুরোধ করব খুবই দ্রুত নতুন একটা রুটিন প্রকাশ করে যে রুটিনের আগে পর্যাপ্ত পরিমাণে ছুটি থাকবে, পর্যাপ্ত পরিমাণে গ্যাপ থাকবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের আগে শিক্ষার্থীরা প্রিপারেশন নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবে, এমন একটা রুটিন যেন প্রকাশ করা হয়। পরীক্ষা নেওয়ার প্ল্যানিং থাকলে সেটা যেন দ্রুত সম্পন্ন করা হয়, কারণ কি শিক্ষার্থীরা অনেকটা লেটে পড়ে গেছে এবং এই লেট পুরো ব্যাচটাকে পরবর্তীতে ভোগাবে। শিক্ষা বোর্ড অবশ্যই আমার মনে হয় এই বিষয়গুলো বুঝবে, এবং যিনি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি আরো ভালোভাবে বুঝবেন, কারণ কি তিনি আমাদের থেকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, এবং অভিজ্ঞতার প্রেক্ষিতেই তাকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছে। নয়তো কিন্তু তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতেন না। এতদিন যাবত যে যারা শিক্ষামন্ত্রী হয়ে এসেছেন আমাদের কিন্তু একজনকেও তেমন একটা পছন্দ ছিল না, এবং আমাদের কারোরই মতামতকে সেখানে প্রাধান্য দেওয়া হতো না, শিক্ষার্থীদের মতামতকে সেখানে প্রাধান্য দেওয়া হতো না, শিক্ষার্থীরা যাকে পছন্দ করতেন না। কিন্তু বর্তমানে যে শিক্ষামন্ত্রী হয়েছেন শিক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থীর সমর্থন তার সাথে আছে, প্রত্যেকটা শিক্ষার্থী তাকে পছন্দ করে, অবশ্যই তিনি যে সিদ্ধান্তগুলো নেবেন প্রত্যেকটা শিক্ষার্থীর ফেভারে যাবে। শিক্ষার্থীরা এই মুহূর্তে অটো পাস চাইছে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের যদি প্ল্যানিংয়ে থাকে যে না তারা পরীক্ষা নিয়েই একটা সলিউশন দিবে, সেক্ষেত্রে সেই প্ল্যানিংটা যেন দ্রুত করা হয়, এবং আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো কোনো শিক্ষার্থী দিতে যাচ্ছে না, ওই পরীক্ষাগুলো যেন অটো পাস সিস্টেমটা করা হয়, বা এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে যেন ওই পরীক্ষাগুলোর মার্ক দেওয়া হয়। শিক্ষা বোর্ড যেন এইভাবে সমাধান করে, এবং পুনরায় পরীক্ষার আয়োজন যে পরীক্ষাগুলো অলরেডি দিয়ে ফেলেছি এগুলোর যেন করা না হয়। এই মেসেজগুলো তোমরা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দিবে। আমরা 3টা সলিউশন দিলাম, মাস্ট বি এর ভিতর যে কোনো একটা সলিউশনে শিক্ষা বোর্ড যাবে। এই মেসেজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র তোমার। যে একবার ভিডিওটা দেখবে তার নৈতিক দায়িত্ব ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবে। এভাবে শেয়ার করতে করতে অবশ্যই ভিডিওটা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছাবে। তোমাদেরকে বলবো আরেকটু ধৈর্য ধারণ করো, কারণ কি আমাদের এতদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসলে কেউ ছিলেন না, বর্তমানে দায়িত্বে আছেন, এবং আমাদের একজন শিক্ষামন্ত্রী আছেন যিনি আমাদের বিষয়ে খুবই দ্রুত আকারে সিদ্ধান্তগুলো নেবেন। অবশ্যই আমরা অপেক্ষা করবো এইচএসসি 24 বিষয় পরবর্তী যে কোনো আপডেট আসলে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, এবং সকল ভিডিওর উপর নজর রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।